5ই আগস্টের পর ওবায়দুল কাদের কিভাবে বাংলাদেশে 3 মাস থাকার পর কলকাতায় পালিয়ে গেলেন সেটা ট্রাইব্যুনাল জানতে চেয়েছে। যে ওবায়দুল কাদের বাংলাদেশেই গত 3 মাস ছিলেন। গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়ার পরে বাংলাদেশে কোথায় তিনি কিভাবে ছিলেন, কেন তাকে গ্রেপ্তার করা হয়নি, বা তিনি কিভাবে পরবর্তীতে বাংলাদেশের সীমান্ত অতিক্রম করেছেন, এই ব্যাপারে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে একটা ব্যাখ্যা চাওয়া হয়েছে এবং সেটা 15 দিনের মধ্যে যাতে এই ব্যাখ্যা দেওয়া হয় সেটা জানানোর জন্য আদালত নির্দেশ দিয়েছেন। একই সাথে অপরাধের নিউক্লিয়াস শেখ হাসিনা, তিনি তার গ্রেপ্তারের ব্যাপারে যে আমরা ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি করা, আদালতের যে গ্রেপ্তারি পরোয়ানা সেটা কার্যকরের কি ব্যবস্থা, এবং ভারতের সাথে সম্পাদিত যে অপরাধীর বহিঃসমর্পণ চুক্তি অর্থাৎ এক্সট্রাডিশন ট্রিটি, সেই অনুযায়ী কতদূর ব্যবস্থা নেওয়া হয়েছে সেটা জানার জন্য আদালত পরবর্তী 2 সপ্তাহের মধ্যে একটা প্রতিবেদন চেয়েছেন। আপনারা জানেন যে আজকে দুটো মামলার নির্ধারিত তারিখ ছিল। একটি হচ্ছে যে বাংলাদেশে গত 16 বছর ধরে যে মানবতা বিরোধী অপরাধগুলো সংগঠিত হয়েছে সেই অপরাধের যিনি প্রধান আসামি অর্থাৎ অপরাধের নিউক্লিয়াস শেখ হাসিনা, তার মামলার তারিখটা নির্ধারিত ছিল। এবং দ্বিতীয় মামলাটিতে বাংলাদেশের মন্ত্রিপরিষদের যে সমস্ত সিনিয়র সদস্য, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সহ ক্যাবিনেটের উল্লেখযোগ্য সদস্যবৃন্দ, সাবেক প্রধানমন্ত্রীর যে সমস্ত উপদেষ্টা, যারা তাকে এই ধরনের জঘন্য মানবতা বিরোধী অপরাধ সংগঠনের পরিকল্পনা প্রণয়ন, পরিকল্পনা বাস্তবায়ন, এটাকে উস্কানি দেয়া, নানানভাবে এই অপরাধ সংগঠনের ব্যাপারে সাহায্য করেছেন, নিজেরা ভূমিকা পালন করেছেন, ডিসিশন মেকিংয়ে ভূমিকা পালন করেছেন, তাদের মামলার আজকে তারিখ নির্ধারিত ছিল। আমরা আজকে অপরাধের যে নিউক্লিয়াস শেখ হাসিনার মামলায় আদালতের কাছে উপস্থাপন করেছি যে আমরা তদন্ত রিপোর্ট অনেক দূর অগ্রসর হয়েছি।